দেখেন পুরাটা করা। এখন আমি এটাকে আবার একটু ভালো মতো বোঝানোর জন্য আবার করব। ডিলিট করলাম। যে সিরিয়াল, নেম, বেসিক এগুলো দেওয়া থাকবে, এটা উঠাবো। আর এই কুলুগুলো দেওয়া থাকবে। হাউস রেন্ট 25%, এটা এইভাবে তুলবো। ট্রান্সপোর্ট 17%, মেডিকেল 15%, প্রভিডেন্ট ফান্ড 5%, এভাবে দেওয়া থাকবে। তারপর পেমেন্ট বের করতে বলবে, আর এই টাকাগুলোকে আমাদের বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম ইকুয়াল বেসিকের উপরে 25%, তো বেসিক গুণ 25%। এবার ট্রান্সপোর্টে কিন্তু একই, ইকুয়াল বেসিক ইন্টু 17%। মেডিকেল সেম নিয়ম, বেসিক গুণ 15%। প্রভিডেন্ট ফান্ড বেসিক গুণ 5%। ইন্টার। এরপর পেমেন্টের সময় এই স্যালারি শিটে বেসিকের সাথে হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল এগুলো যোগ হয়। কারণ এগুলো আমি কি বেসিকের সাথে আমাকে দিবে কোম্পানি বা সরকার বেতনের সময়, এই বেসিক বেতনের সাথে এগুলোও কি বেতন হিসেবে দেয়। এরা আর সরকার কিছু কিছু জিনিস কেটে রাখে, যেমন ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, এটা আপনার মূল বেতন থেকে কর্তন করে রাখে। সেক্ষেত্রে এই টাকাগুলো বিয়োগ হয়। এখন আমি যদি পেমেন্ট টোটাল টাকাটা আমাকে কত পে করবে সেটা যদি বের করি, সেক্ষেত্রে প্রথম বেসিক যোগ হাউস রেন্ট যোগ ট্রান্সপোর্ট যোগ মেডিকেল, এগুলো আমি কিন্তু প্রত্যেকটা প্লাস করছি। এরপরে আমি কি করব, প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস করব, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। ইন্টার দিলে আমার টাকাটা চলে আসবে। এরপর যায় প্রত্যেকটার আমি সিলেক্ট করে নিচে এভাবে টান দিব, চলে আসলো। দেখেন এটা আমার বেশি চলে আসে, এজন্য আমি এটাকে কি একটু ডিলিট করে দিলাম। এভাবেই আমাদের সেলাই শিটটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সকলকে।